শিক্ষা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে, নলেজ ইজ পাওয়ার। এই উক্তিটা কার, কেউ জানেন? জ্ঞানী শক্তি, বিখ্যাত উক্তি, ফ্রান্সিস বেকন। এটা হলো ফ্রান্সিস বেকনের উক্তি। সে হলো 16th সেঞ্চুরি ওই সময়কার একজন ব্রিটিশ ফিলোসফার, দার্শনিক এবং স্টেটসম্যান, এবং ইউরোপের যেটাকে সায়েন্টিফিক রেভলিউশন বলা হয় সেটার পেছনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো এই কথাটা যদিও উনি বলছেন ফ্রান্সিস বেকন, বাট কথাটা তার থাকে নাই। কারণ অনেক কথা থাকে যেটা হয়তো বা একজন বলছেন বা একজন লিখছেন, বাট পরবর্তীতে এই কথাটা সবার হয়ে যায়, গণকথা হয়ে যায়। তো ফ্রান্সিস বেকনের কথাটা এরকম হয়ে গেছে, সবাই এই কথাটা গ্রহণ করছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, এই কথাটা হয়। এবং এই কথাটার একটা অর্থ আমরা ধরে নিছি। যেমন ধরুন, আপনি যখন চিন্তা করেন নলেজ ইজ পাওয়ার মানে কি, তখন আমরা এটার একটা ফ্রেম আছে আমাদের মাথায়, এটার অর্থটা আসলে কি। যেমন ধরেন, জ্ঞানের আলো মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষকে শক্তিশালী করে, শিক্ষা আমাদেরকে শক্তি দেয়, শিক্ষা উন্নয়নের হাতিয়ার, যার যত বেশি জ্ঞান তারা তত বেশি আগায় যাবে, বাঁচতে হলে জানতে হবে, এই টাইপের কিছু কথা কিন্তু আছে জ্ঞানের অর্থ। এটি প্রচলিত অর্থ, এটা আমরা মোটামুটি আমরা যখন মনে করি যে জ্ঞানই শক্তি, তখন আমরা এই অর্থটা বুঝি। কিন্তু এটা আসলে একমাত্র অর্থ না, এই কথাটার আরো গভীর অনেক অর্থ আছে। ওই যে বললাম, এটা গণ হয়ে গেছে, অনেক মানুষ এই কথাটা গ্রহণ করছে, তাই অনেক মানুষ অনেকভাবে এই কথাটার ব্যাখ্যা তৈরি করছে। তো সেই ব্যাখ্যার কিছু ব্যাপার আমাদের চিন্তা করার দরকার। যেমন মনে করেন, আপনি যদি বলেন যে জ্ঞানই হলো শক্তি, তখন প্রশ্ন হবে এই শক্তি অর্জনের উপায় কি। শক্তি অর্জন কে করবে? মনে করেন আমি নিজে অনেক জ্ঞানী হইলাম, কথার কথা, আমি অনেক বই পড়লাম, পরীক্ষা দিলাম, ডিগ্রি হইলো, ঠিক আছে, আমার অনেক জ্ঞান হইলো, আমি শক্তিশালী হচ্ছি, এটা যথেষ্ট কিনা?